আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে পিঙ্ক ওয়েস্টার মাশরুম। আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে। নরম আছে বেশ। এই কালো অংশটা কেটে ফেলবো, কেটে বাদ দিয়ে দিব। এরপর প্রত্যেকটা মাশরুম সুন্দরভাবে টুকরা টুকরা করে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো মাশরুম আছে। মাশরুম সাথে আছে আমাদের রসুন কুচি, এরপর আছে পেঁয়াজ কুচি, সেই সাথে আছে কাঁচামরিচ। আর আমরা বিভিন্ন সস ইউজ করব, টমেটো সস, সয়া সস এবং হচ্ছে ওয়েস্টার সস। আপনারা চাইলে ফিশ সসও ইউজ করতে পারেন। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিলাম। এখানে 2টা বড় বড় রসুনের কুচি আছে। ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব মাশরুম। রসুন এবং মাশরুমের মিশ্রণে একটা সুন্দর স্মেল আসবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মাশরুম সিদ্ধ হচ্ছে, পানি বের হয়েছে এখান থেকে। তারপর আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিলাম। এরপর গোলমরিচটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুরোটা মাশরুমের সাথে। এরপর একটি ডিম দিয়ে দিয়েছি। আলাদাভাবেও ভেজে নেওয়া যেত, কিন্তু আমার যেহেতু সময় কম তাই ঝটপট এটার মধ্যে দিয়ে দিলাম, মাশরুমের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর সস প্রস্তুতের পালা। সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, সাথে টমেটো সস দিয়ে দিলাম। এখানে আপনারা বেশিও টমেটো সস ইউজ করতে পারেন। আমি ড্রাগন নুডলসটা এটা ইউজ করেছি। আমরা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ এবং তেল দিয়ে। এখন আর একটু লবণ দিয়ে দিলাম নুডলসের উপরে। যেহেতু সসগুলোতে লবণ থাকে সেজন্য আমাদের একটু ব্যালেন্স করে দিতে হবে, আদারওয়াইজ লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। প্রস্তুতকৃত সস দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সব নুডলসের সাথে সসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আস্তে আস্তে করলে ভালো। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের চাউমিন রেডি। খাবারের জন্য এখন পরিবেশনের পালা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।